হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের ডেস্টিনেশন হলো বোলপুর শান্তিনিকেতন। সেই কারণে আমরা এই রামপুরহাট থেকেই কিন্তু ট্রেন ধরবো। এই রামপুরহাট থেকে বোলপুর যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর এই 6টার সময় একটা ট্রেন ছিল, যেটা হলো জলপাইগুড়ি টু হাওড়া এক্সপ্রেস। তো আমরা কিন্তু জেনারেল টিকিট কেটে ট্রেনেও উঠে গেছে, দেখতে পাচ্ছ। মাথা পিছু টিকিট আই থিঙ্ক 20 থেকে 25 টাকার মধ্যেই ছিল, আমার অতটা মনে নেই। যাই হোক, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, চলো বোলপুর যাওয়া যাক। এটা এক্সপ্রেস ট্রেন হওয়ায় সব স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না, সেই কারণে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো বোলপুরে। সব থেকে অবাক করা কাণ্ড জানো তো, এই লাইনে যতগুলো স্টেশন মানে জায়গাগুলোর নাম আছে খুবই অদ্ভুত প্রকৃতির। একটাও আমার মনে নেই। সবচেয়ে বেশি ভালো লেগেছে বোলপুরের আগে একটা স্টেশন প্রান্তিক, সেই নামটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার। আর প্রান্তিক প্রকাশনী বই তো সবাই পড়েছে, তো আমি ভেবেছি সেখান থেকেই হয়তো প্রকাশিত হয়েছে। তো দেখো, আমরা কিন্তু বোলপুর স্টেশনে চলে এসেছি। আর এখন কিন্তু বোলপুরে হচ্ছে পৌষ মেলা, আর ভিড়টা দেখতে পাচ্ছ। বোলপুর স্টেশন আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা টোটো ধরে চলে এসেছি সোনাঝুরি হাট। আমরা কিন্তু বিকালবেলায় আবার ফিরে আসবো বলে শান্তিনিকেতনে মেইন যেটা ছিল না, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন, যেখানে থাকতেন, যেখানে স্টুডেন্টদের পড়াতেন, সেখানে যাওয়ার আমরা সময় পাইনি। পরের বার যখন যাবো অবশ্যই সেখানে ঘুরে আসবো, কারণ একদম অল্প সময় ছিল, 3 থেকে 4 ঘন্টা ছিল আমাদের হাতে। তো সেই কারণে শুধু আমরা সোনাঝুরি হাটেই গেছি, ঘুরেছি ফিরেছি, প্রচুর কেনাকাটা করেছি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের সব কিছু একটু ঘুরে দেখা। এই যে ফার্স্টে চলে এসেছি একটা ব্যাগের দোকানেই, মানে অনেক ধরনের ব্যাগ ছিল। আর দেখতেই পাচ্ছ কেবল হাটটা বসছে, এখনও ঠিকঠাক করে বসেনি, কারণ আমরা 9টা-10টার মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে গেছিলাম। আগেই বলেছি রামপুরহাট থেকে আমরা সকালবেলা পৌঁছেছি। এখানকার জিনিসপত্রের দাম কেমন, কোয়ালিটি কেমন, সব এই ভিডিওতে শেয়ার করব। আমরা এখন আছি সোনাঝুরি হাটে, আর সকালবেলা তারাপীঠ থেকে চলে এসেছি এখানে। আর চলো একটা জিনিস দেখাই তোমাদের। সোনাঝুরি হাটটা পছন্দ, আর তার মাঝে এই যে সবাই মিলে নাচ করে না, এই জিনিসটাও কিন্তু আমার খুবই ভালো লাগে। তাদের গান এবং নাচ শোনা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবার একটু হাটটা তোমাদের ঘুরে দেখাই। আগেই বলেছি দাম আর কোয়ালিটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি যা ভেবে গেছিলাম আমার সাথে ঠিক তার উল্টো ঘটেছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও একটু সময় দাও। আমার ভুল ধারণা, চলো তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, হাট বলতে আমরা কি বুঝি? আমরা জানি সেখানে ভালো ভালো জিনিসও কম দামে পাওয়া যাবে, এটাই আমার ধারণা ভুল। আমি ভাবিনি যে এই জিনিসপত্রের দাম এত হবে, যেগুলো বোলপুরে, যেমন টেরাকোটা কাজগুলো, তারপরে যেগুলো বিখ্যাত বোলপুরের জন্য না, মাটির সাথে মিশে থাকা যে জিনিসগুলো হয়, যে কাপড়ের মধ্যেও একটা অ্যাস্থেটিক যে ব্যাপারটা থাকে, সেই জিনিসগুলো কাপড় একদমই জঘন্য, একদম পাতলা, মানে 2 দিন 3 দিন পরার পরে হয়তো ফেসে যেতে পারে। সেই সব জিনিসের দাম 500, 600, 700 করে, এমনকি 1000ও আছে। আর শাড়িগুলো আমার বিভৎস ভালো লেগেছে, যেগুলোর দাম মিনিমাম 3400, 3500, মানে 3000, 4000, 5000, 10,000, 12,000 টাকারও শাড়ি দেখেছি, যেগুলো কেনার সামর্থ্য এখনও আমার হয়নি। যেদিন আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, বিশ্বাস করো, সেই শাড়িগুলো অবশ্যই আমি কিনবো। দাম আন্দাজে শাড়িগুলো কিন্তু আমার বিভৎস ভালো লেগেছে। আর যে কুর্তিগুলো দেখছো সবই কিন্তু ওই 500 থেকে 600 টাকার মধ্যে। আর নর্মাল এই কুর্তিগুলো আমাদের বগুলাতেও পাওয়া যায় বা লোকাল দোকানেও পাওয়া যায়, সেই কারণে আমার আর পছন্দ হয়নি। হ্যাঁ, কেনাকাটা অবশ্যই করেছি, কিছু কেনাকাটা, যেমন এই কুর্তিগুলো দেখো, মানে একদম পাতলা, তাই বলছে 350, 400 টাকার নিচে মানে তারা দিতে পারবে না। আর এখানে সবচেয়ে বড় স্ক্যাম হলো, এক একটা দোকানে এক এক রকমের। আমি ফার্স্টে দেখলাম যে এক জায়গাতেই এরকম হয়, তারপরে দেখলাম যে না, মানে এক এক জায়গায় এক এক দল এরকম নাচ করে, এটা কিন্তু টাকার জন্যেই। আর এখানে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, আর এদের সাথে নাচ করার ইচ্ছাও আমার অনেক দিন ধরেই ছিল। বোলপুরে যারা যায় সবাইকে দেখি যে এনাদের সাথে নাচ করে, আমারও খুব ইচ্ছা ছিল। তারা যখন ডাকলো আমি আর নিজেকে থামাতে পারলাম না, আমিও চলে গেছি তাদের সাথে একটু ডান্স করতে। এইসব ঐতিহ্য যেন সারা জীবন ধরে থেকে যায়, মানে এত ভালো লাগবে তোমরা যদি শোনো। তারা নিজেরাই গান গায়, নিজেরাই নাচ করে। এর সাথে সাথে আমি আর জয়দেব একটু কোমর দুলিয়েছি। জয়দেব ফার্স্টে আসবে না বলেছিল, তারপর আমি বললাম যে আসো, তাড়াতাড়ি আসো। আমার মনে হয় একদিন তো সবাই মরেই যাবো, তাই আনন্দ করে নিজের ইচ্ছা মতো টাকা পয়সা উড়িয়ে মরা ভালো।
এই কুর্তিটার দাম মিনিমাম এক এক দোকানে এক এক রকম চাইছে, কেউ 500, কেউ 600, কেউ 350, কেউ 800 টাকা। এই কুর্তির কাপড় কোয়ালিটি যেমন, দাম ঠিক 150 থেকে 200 হওয়া উচিত, 1 টাকাও এদিক থেকে ওদিক না। আর এই হাটটা কিন্তু অনেক বড় এলাকা জুড়ে হয়। সেই সকাল 9টার থেকে 2টো অবধি আমরা কিন্তু শুধু ঘুরেছি হাটে, মানে তাও কিন্তু শেষ করতে পারিনি, এত বড় এলাকা জুড়ে হয়। যাই হোক গাইস, আমরা এই ভিডিওটা খুবই ছোট হবে, কিছু মনে করো না। আর শর্টে আমরা কি কি কিনেছি সেটাও কিন্তু শেয়ার করব। আমি ভেবেছিলাম জানো তো এখান থেকে প্রচুর গয়না, তারপরে হাতে কানের গলার অনেক কিছু কিনবো, কিন্তু একদমই পছন্দ হয়নি, আর প্রচণ্ড পরিমাণে দাম বেশি, যেগুলো আমাদের বগুড়াতে অনেক দাম। আমি তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই, সেটা হচ্ছে সব কিছু নামে কাটে, জানো তো, সব কিছু। এখানে যেই টেরাকাটার কাজগুলো দেখছো, এইগুলো যদি আমাদের বগুড়াতে আসে, দাম অনেক কম। তো আমরা সকাল থেকে না খেয়েছিলাম, তারপরে খেয়ে নিয়েছি এই যে ভাত। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা দুপুরে পেট পুজো করে রওনা দিয়েছি। আর রাস্তার পাশ দিয়েও কিন্তু এই যে হাট হচ্ছে, আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। আর সেখানে নো এন্ট্রি ছিল, কারণ পৌষ মেলার কারণে আমরা টোটো পাইনি, আমাদের মিনিমাম অনেকটা দূরে হাঁটতে হয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।